নার্ভাস হয়ে পড়েছি। জানি না ওরা এসেই গাড়ি ভাঙচুর করা শুরু করলো। সবার হাতে অস্ত্র-ফস্ত্র ছিল সব। তো দেখেই নার্ভাস হয়ে পড়েছি। এটা ভেঙেছে হলো ওদের হাতে রড ছিল আর বেশ কিছু লাঠির মাথায় আগুন ধরিয়ে রাখা হয়েছিল, এরকম কিছু ছুরি কাঁচি রড ফড ছিল, এই রড দিয়েই এটা বাড়ি মারা হয়েছে। গাড়ির সামনেই প্রথমে ভেঙেছে, তারপর ওখানে ভেঙেছে। বাড়িটা এখানে মেরেছিল ফার্স্টে, তারপর গিয়ে ওদিকে মেরেছে। আর এমনকি ওদের মনের ইচ্ছাটাই এটা ছিল, যেটা আমরা অনুমান করেছি, গাড়ি থেকে তো আমাদেরকে কেউ নামতে দেওয়া হয়নি, গাড়িতে আগুন ধরিয়ে দেবে এরকম একটা পরিকল্পনা, প্লাস গাড়িটাকে হয়তো পারলে পুকুর ছিল পাশে, সবাই মিলে ধাক্কা দিয়ে পুকুরে হয়তো ফেলে দেবে এরকম একটা ব্যাপার ছিল। বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগর পঞ্চায়েতের বেলেডাঙ্গা চারাতলা এরিয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিল। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি ছিলেন। দুজনকে জ্যান্তই গাড়ির ভিতরে পুড়িয়ে মারাটা চক্রান্ত করেছিল। যখন তারা কোনো রকমে গাড়ির মধ্যে বেরিয়ে গিয়েছে, সাথে সাথে পুরো গাড়িটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? দুজন বিধায়কের পরিবারের লোককে আজকে আক্রমণ করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর বনগাঁ যিনি বর্তমানে এসপি আছেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এরা কি যথাযথ বিচার পাবে? এমএলএদের পরিবার যদি যোগ্যতম ব্যবস্থা না নেয়, আগামীতে বনগাঁকে অচল করে দেবো, এটা আমি বলে রাখলাম। বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তার স্ত্রীর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠছে। গাড়িতে ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রী। যে সময় কালী পুজোর একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি, এবং সেই সময় তার গাড়িতে হামলা হয় এমনই অভিযোগ, এবং তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক। ওই সাইডে কিছু খাইনি। কথা বলবো সমীরণ পাল, এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কারা কি কারণে এভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ? দেখো, যেটা কারণ সম্পর্কে এখনো স্পষ্ট নয়, তবে যেটা ঘটনা ঘটেছে আজকে বিকেল বেলা 4:30-5টা নাগাদ গোপালনগর থানার বেলেডাঙ্গা এলাকা, সেখানে একটি গাড়িতে করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া স্ত্রী মৌমিতা কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি রিঙ্কু বৈরাগী এবং আরো কয়েকজন মিলে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এবং সেই সময় তার অভিযোগ, তাদের গাড়ি যখন বেলেডাঙ্গা এসে পৌঁছয় এবং সেখানে তখনই আচমকাই তাদের গাড়ির সামনে সশস্ত্র অবস্থায় কয়েকজন ঘিরে ধরে এবং গাড়িতে ভাঙচুর চালায়। এবং রিঙ্কু বৈরাগী, যিনি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি, তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে লাঠির মাথায় আগুন জ্বালিয়ে তারা হামলা চালানোর চেষ্টা করে, গাড়িতে ভাঙচুর চালায়। এরপরে তাদের কয়েকজন আহত হয়। এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে ওই এলাকায় এসআইআর এর কারণে একজনের মৃত্যু হয়েছিল। তারপরে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি স্থানীয় বিধায়ক, তিনি এলাকায় আসেননি। ওই গাড়ি দেখে এলাকার মানুষের মনে হয় যে বিধায়ক আসছেন, তখন তারা বিধায়কের গাড়ির সামনে গেলে গাড়ি থেকে নেমে একজন মহিলা এবং দুজন পুরুষ সহ 3জনকে মারধর করে। এরপর এলাকার মানুষ ছুটে আসেন এবং পরিস্থিতি বিক্ষোভের আকার নেয় এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তখনই একটা হামলার ঘটনা ঘটেছে। তারা সাধারণ মানুষ বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।